জায়গাতে সফেদ কোম্পানি এসব নানা রকম কোম্পানি আছে, ওগুলোতে যায়। ও সপে আছে সার্ফি হ্যাঁ এরকম যেও না, তোমার ভয় লাগে না? একদম ভয় করো না, কি বলবে আর সব সাদা মাটি, ঠিক আছে। ওইটাই খড়ি, ওইটাই ধরো পাউডার, ওষুধ ফষুধ সমস্ত কিছু কিন্তু তৈরি হয়। পানিগুলোতে যে গাড়িগুলো লোড হচ্ছে, এই গাড়িগুলো যখন লোড হচ্ছে দেখলাম বস্তা করে একটু লোড হচ্ছে, এবার ড্রাইভিং করতে দেখলাম বাসটা। আর এখন বর্তমানে কিন্তু টোল ট্যাক্স এখানে ঘুরে ঘুরে হচ্ছে বলতে পারো, ঠিক আছে। ও এখানে যে ওভারলোড আছে না আছে সিটিগুলো লিখে চেক করছে, ঠিক আছে। এই হাইওয়ে করে ঢুকলাম বিষ্ণুপুর, আর এখানে বাম দিয়ে রাস্তা প্রচুরপুর, আর এখানে হচ্ছে ট্রাফিক অফিস, আর এই বালি গেছি। বাঁকুড়াতে তোমাদেরকে আগেও বলেছি বালি খুব সস্তা, কিন্তু এই দেখে বালি, বাঁকুড়া বালি গেলাম। আর এই যেমন গেলাম এই সাইডেও কিন্তু গাড়ি আটকে রেখেছি। পাথর থেকে এখন বর্তমানে বালিতে মানে বেশিরভাগ, কিন্তু ধরো বালিতে কি হয় জানো তো, দাঁড়ার ক্ষতি হয়। হঠাৎ করে আসবে না, পিছনে মেরে দিবে, ধরো স্পট ডেট এরকম হবে। কিন্তু ধরো 1 বাই 1 এই রোডে ধরো সোলার, শুধু সোলারই সোলার, এই যে মানে শুধু বিদ্যুৎ উৎপাদন। আর এই যে গাছ রয়েছে, এটা হচ্ছে কাজু হতো 40-এর বেশি যদি স্পিড থাকে না, তখন ধরো ওদের মিটার কম হয়ে যাবে, কেস দিয়ে দেবে। আর রাস্তাগুলো অ্যাকচুয়ালি চলবে খাদানে, যেমন ধরো খড়ি খাদানে চলবে, পাথর খাদানে। কেমন আছো? আশা করছো ভালো আছো বন্ধুরা। এখন আছে আমি সেকেন্ডাতে, আর এখন বেজে গেলো 4টি, আর এখান থেকে ভিডিও স্টার্ট করছি। বন্ধুরা একজন বন্ধু কমেন্ট করেছি খড়ি খাদান দেখাও। তা বন্ধুরা আজকে আমি নেমন্ত্রণ খেতে এসেছিলাম সেকেন্ডটা গ্রামে, মানে গৃহ প্রবেশ আছে, ঠিক আছে। ওই ফাঁকে বন্ধুরা খড়ি খাদানের কাছে আছি, সেই জন্য ভাবলাম খড়ি খাদানটা তোমাদের হালকা করে দেখে। এই খড়ি কোম্পানি, এটা কিন্তু খড়ি কোম্পানি। আর এই ট্রাক্টর আছে খড়ি, দেখা যাচ্ছে ফ্রেশ খড়ি আসছে কিন্তু। আর বন্ধুরা প্যাটেলনগর যে খড়ি খাদানটা, খড়ি কোম্পানিটা দেখায় তোমাদের ঘোষ কোম্পানি, সেখানে কিন্তু ধরো মাটি কেটে খড়ি বাই করতে হয়, ঠিক আছে। আর এইখানে কি জানো তো, মাটির ওপরে একরকম ধরো মানে খড়ি পাওয়া যায়, মানে খড়ি বলতে গেলে চেনা মাটি, ঠিক আছে। আর চেনা মাটির পর ধরো যখন মানে তৈরি হয়ে যাবে, মালটা ফ্রেশ হয়ে যাবে, তখন বলো পাউডার। আর এটা থেকে তোমাদেরকে বলেছি ওষুধপত্র, পাউডার সমস্ত কিছু কিন্তু তৈরি হয়। আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কিরকম ফ্রেশ মাল রয়েছে। আর এটা কিন্তু ধরো 5-7 বছর বন্ধ হয়ে পড়েছিল, ঠিক আছে। তারপরে এই 2-3 বছর হলেও কিন্তু মানে চালু হয়েছে। আর এটা কার কোম্পানি ওটা সেটা এখন কিন্তু ডিটেলস জানি না কিন্তু। আর এইদিকে সব দেখতে পাচ্ছি খড়ি সব স্টক রয়েছে, আরো সব নতুন নতুন ফ্যাক্টরি করলে। এই বন্ধুরা ফাইনালি আমি কোম্পানির ভেতর ঢুকে গেলাম। আর এই যে দেখালাম কোম্পানিটাও, এটা হচ্ছে খড়ি কোম্পানি। এই কোম্পানিটা কার বড় গো? কি নাম বড় মালিকার? এখানে কলকাতা আইআরসি কোম্পানি বলে। কলকাতা আরআইসি, হ্যাঁ ঠিক আছে। আর এইটা হচ্ছে খড়ি স্টক হয়ে আছে দেখতে পাচ্ছি। আর ডনের মজা দেখালো, কিরকম খেলা করে বেড়াইছি। আর এই বন্ধু এখানে কাজ করেন, আমাকে চিনে নেছে এই বন্ধু, ঠিক আছে। এখানে কি কাজ করো বন্ধু? কি মেশিনে মিস্ত্রি। মেশিনের মিস্ত্রি। আর এখানে তো অনেক রকম মানে মিস্ত্রি আছে সব। হ্যাঁ হ্যাঁ, এখানে কি করে জিনিসটা? এইখানে জিনিস খড়িটাকে ভাঙে গুঁড়ো করে পাউডারের মতন তৈরি করে নাকি? হ্যাঁ হ্যাঁ, পাউডার মতন তৈরি করে। মানে পাউডার মতন তৈরি করে একদম পালে মানে কলকাতা চলে যায় নাকি? বাইরে যায় অনেক জায়গাতে, সফেদ কোম্পানি এসব নানা রকম কোম্পানি আছে, ওগুলোতে যায়। ও সপে আছে সার্ফি। হ্যাঁ হ্যাঁ, ও এসব কোম্পানিগুলোতে যায়। আর কোম্পানিগুলোতে যায়। ও সপে সানলাইট এসব গুলা তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, ও আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, হয়তো লোড হচ্ছে গাড়িতে, হয়তো বড় গাড়িতে করে লোড হচ্ছে এখানে, ঠিক আছে। আর ওই ডোনার মজা তো যেও না, ওইদিকে যেও না। আর কোম্পানিটা তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিই, তার কারণ হচ্ছে এখানে ক্যামেরা করা কিন্তু বারণ, ঠিক আছে। তার সত্ত্বেও আমি কিন্তু ক্যামেরা করছি। আর এখানে যে মালটা আছে দেখতে পাচ্ছি একদম ঘুরে হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আর বিশাল বড় কোম্পানি, আর ওই দিকে কিন্তু লোড হয়ে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি অতটা দেখাতে পারছি না, ওই দিকে দেখতে পাচ্ছ কত গাড়ি লোড হয়ে দাঁড়িয়ে আছে। এগুলো সব চলে যাবে কিন্তু কলকাতা চলে যাবে। আর ট্রাক্টরে করে সমস্ত মাল নিয়ে আসছে কিন্তু খাদান থেকে। আর খাদানটার কাছেও যাবো কিন্তু, ঠিক আছে। খাদানটাও তোমাদেরকে হালকা করে দেখিয়ে দেবো আমি। এখানে যে ঘরগুলো দেখতে পেয়েছো বন্ধুরা, এগুলো সব মানে মাল স্টক থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক পুরনো বলতে পারো, মোটামুটি 1970-75 সালের বটে। আমি ছোট থেকে দেখে আসছি এরকম। যেও না, তোমার ভয় লাগে না? একদম ভয় করো না, কি বলবে আর। এটা দেখে নাও বন্ধুরা, ওই সাইডে তোমাদেরকে দেখাতে পারলাম না, ঠিক আছে। এখন কে দেখে নিবে আর করবে ক্যামেরাতে, সেই জন্য বন্ধুরা গেলাম না। মোটামুটি ধরো ক্যামেরা করা কমপ্লিট হলো। তো বন্ধু খাদানটা কোথাও ওঠে এখানে? খাদানটা আগে, ওই আগে ওই যে মাজার আছে না, বড় মাজার। ও মকদুম বাবার মাজার ওখানে, তোমার মাজারের কাছে নিচে, মকদুম বাবার মাজারের কাছে, ঠিক আছে। চলো খাদান যাবার মুখে কি দেখলাম, দেখো খাদান থেকে খড়িগুলোকে তুলে নিয়ে এসছে, চেনা মাটিগুলোকে নিয়ে এখানে ধরো মাটিতে বিছিয়ে দিচ্ছে, শুকাচ্ছে, ঠিক আছে। ওই সাইডে কিছু লোক রয়েছে শুকাচ্ছে, তারপর ধরো তারপরে ধরো মেশিনে যাবে। এখান থেকে ধরো ট্রাক্টর লোড হচ্ছে কিন্তু, ঠিক আছে। আর এইগুলো ধরো অরিজিনাল মাল খাদান থেকে যেগুলো উঠে আসছে। আর এই বন্ধুরা 10 টাকা ধরে খালি করে বেড়াইছি। আর 10 টাকাগুলো কিন্তু এখনো খাদানেই চলে, তাছাড়া ধরো রোডে আর 10 টাকা চলে না। এই দেখালো কোনো খড়ি রয়েছে। আর এই সাইড দিকে যাবে খাদানটা, ঠিক আছে। আমি একবার আগে গিয়েছিলাম অনেকদিন আগে, তোমাদেরকে তাও একবার নতুন করে দেখিয়ে দিই। আমি রাস্তাটা অতটা চিনতে পারি নাকি, চিন্তা করছি, ভুলে গেছি। আর ওই সাইডে বন্ধুরা দেখলাম কত খড়ি স্টক রয়েছে। খাদান পৌঁছালাম। আর এখান থেকে বন্ধুরা কিছুটা দূরে কিন্তু মকদুম বাবার মাজার শরীফ, ঠিক আছে। ওখানে ধরো যাবার এখন সময় নেই আমাকে, আবার যেতে সেকেন্ডে রিটার্ন দিতে হবে। তো তোমাদেরকে খাদানটা দেখিয়ে দিই। আর এই যে খাদানটা এলাম, সেই খাদানটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। ওপরে লাল মাটি, তারপর নিচে হয় সাদা মোড়াম। এখানে তোমার খাদানটা তোমাদেরকে আগে আগে হালকা করে দেখেছিলাম। আর দেখালাম এখন বর্তমানে কিন্তু জল ঢুকে গেছে, ঠিক আছে। জল কত হয়ে গেছে দেখালাম। আর এই দেখালাম সব সব সাদা মাটি, ঠিক আছে। ওইটাই খড়ি, ওইটাই ধরো পাউডার, ওষুধ সমস্ত কিছু কিন্তু তৈরি হয়। আর ওপরে কিন্তু ওই লাল মাটিটা কাটছে, মোড়ামটাকে ফেলিয়ে দিচ্ছে, তারপর ধরো সাদা সাদা জল দেখতে পেয়েছে একদম নীল, ঠিক আছে। এখান দিয়ে ধরো পাতালে জল বলতে পারো। দেখালাম খাদানটা কিরকম, সব রাউন্ড দিয়ে দিয়ে গাড়িগুলো উঠে। আর বেশি চড়াই নেই কিন্তু, ঠিক আছে, অল্প চড়াই। এখানে বন্ধুরা বেশিক্ষণ থাকতে দিবে না।
মানে দেখে নিলে তখন মানে সব ডিলিট করা করাবে ক্যামেরা, তার মানে ধরো চলে যাওয়াই ভালো হবে। আর এই খাদানটা চালু নাই, এখন অন্য খাদান চালু আছে। কোন খাদানটা চালু আছে চলো দেখি, তাহলে ওই খাদানটা চালু থাকলে ওই খাদানটা হালকা করে ভিডিও বানাবো, ঠিক আছে? তোমাকে ভয় লাগে না? না ভয় লাগে না? না এত সাহস কি বলবে। এখানে মাটির বাঁধ দিয়ে রেখেছে আগে থেকে, যে ধরো যেতে দিবে না কাউকে, ছাগল গরু ভেড়া বলো যেতে দিবে না, যদি পড়ে যায় বাই চান্স ধরো মারা যাবে, তো সেই জন্য। আর সমস্ত জায়গায় ধরো খড়ি তুলিয়ে সব সব স্টক করে রেখে দিয়েছে, কিন্তু ওই সাইডে হাজার হাজার কিন্তু টন ধরো খড়ি তুলা রয়েছে। আর ওই সাইডে দেখতেছো ওইখানে একটা রয়েছে, ওইটাও খাদান করে, কিন্তু ওইটা ধরো মাল তুলে নিয়েছে। এখন বর্তমানে কিন্তু খাদান বন্ধ, সেই জন্য বন্ধুরা যেগুলো স্টক করা আছে না সেই মালগুলোকে লোড হয়েছে, তারপর ধরো চাতালে গিয়ে বিছিয়ে দিচ্ছে, ওগুলো শুকোবে, তারপর ধরো লোড হবে। পাথর যেমন ধরো জল হোক আর হোক বৃষ্টি হোক সবাই লোড হবে, কিন্তু খড়ি মাটি লোড হয় না। তার কারণ কি বলতো, বৃষ্টি পেলে ধরো চিট পিটে লেগে যাবে। দেখতে পাচ্ছি এগুলো ধরো খড়ি মাটি তো চিট পিটে লেগে যাবে এগুলো বৃষ্টি হলেই, কিন্তু পয়সা দিয়ে গেলাম। আর এই বর্তমানে এই পগলান করে লোড দিচ্ছে এখানে। আর এই ধরো সব এগুলো সব নিয়ে যাবে, আরও কিন্তু স্টক করা আছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছি জিসিবিতে করে একটা তারা কিন্তু বিছাচ্ছে, বিছিয়ে মালগুলোকে ফ্রেশ করবে কিন্তু। মানে অনেক রকম প্রক্রিয়ায় দ্বারা কিন্তু ধরো মালটা তৈরি হয়। এখানে ধরো মানে গাড়ি যেয়ে যেয়ে বুঝতে পারবে এগুলো ধরো সাদা মাটির মতো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এগুলো সাদা মাটির মতো হয়ে গেছে একদম পুরো, ঠিক আছে? তোমরা গাড়িটা লোড হচ্ছে, এই কোম্পানির নাম হচ্ছে RIC, এই ডালাতে লেখা আছে। আর এই খড়িগুলো সব, আর এইদিকেও সব কিন্তু অনেক কিন্তু খড়ি স্টক করা আছে বলতে পারো। আর ওখানে রয়েছে কিছু লাল মাটি, ও লাল মাটিগুলো কি কাজে লাগে কে জানে। আর এই যে জিসিবি চাতালে করছি, আর গাড়িটা কিন্তু লোড হয়ে গেল, নিয়ে চলে গেছে। আর এই ড্রাইভার কিন্তু আমাকে চিনে, ঠিক আছে? লজ্জাতে ভিডিও করছে না, বললাম ভিডিও করা হয়েছে লজ্জাতে। ঠিক আছে বন্ধু, চলো এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলো। তারপর ধরো কুটুম্ব হয়ে যাবো, কুটুম্ব থেকে আবার বাড়ি যেতে হবে আমাকে। বাড়ি থেকে আবার ফের গাড়ি, ফের বন্ধু মেদিনীপুরে মাল আছে বন্ধুরা, এত দূরে মাল আবার আমাকে যেতে হবে। কি বলবো, ওই কুটুম্ব থেকে যেয়ে একটু ঘুমাতে পারলাম না, বাড়ি থাকলে ঘুমাতে পারতাম। আর বন্ধুরা এই যে লাল মাটিগুলো রয়েছে না, এই লাল মাটিগুলো কিন্তু কি রং করার কাজে লাগে, ঠিক আছে? লাল রং তৈরি হয় কিন্তু, ঠিক আছে? কাজে চললাম। আর এখন বেজে গেল 10টার মতো, আর এখন আছি বন্ধুরা মনোরম পাম্পে। আর মনোরম পার্কিং এ দেখতে হচ্ছে কতগুলো গাড়ি লেগেছে। আর সমস্ত ডালা বডিগুলো আরগুলো সব কিন্তু মনোরম পার্কিং এ এসে লেগে যায়, নিয়ে এখানে রান্না বান্না করে নিয়ে খাই, নিয়ে তারপর ধরো সকাল লোড করতে যায়, ঠিক আছে? এই যে ধরো ডালা টেলাগুলো আগুলো লেগেছে না, এগুলো সমস্ত কিন্তু বাইরের গাড়ি। আর একটাও গাড়ি থেকে কিন্তু পার্কিং এর পয়সা নেয় না, যদি লেয় নাইট গাড়িটা 10-20 টাকা, ঠিক আছে? তার বেশি কিন্তু লেয় না। এটা যে আবার কলকাতায় হয়তো তখন মানে 24 ঘন্টায় 300 থেকে 400 টাকা চার্জ হয়েছে কিন্তু, ঠিক আছে? আর আমার বন্ধুরা যে হেল্পার থাকে রহন, সে কিন্তু গাড়ি লোড করে নিয়ে এসছে, লোড করে নিয়ে গাড়ি ধুলাই ফুলাই করেছে, তারপরে কিন্তু বন্ধুরা বাড়ি চলে গেছে। তারপর মায়ের নাকার অসুখ বলছে, সিউড়ি হসপিটাল আছে। বেশ ঠিক আছে, তোকে আজকে আর কষ্ট দিতে হবে না। শেষ পর্যন্ত কাকে পাবো মেদিনীপুরে মাল, এত দূর একাও যাওয়া সম্ভব নয়। বাসটাকে পেলাম না, বললাম বাসটা এলো আমার সাথে। এখন বর্তমানে আমি বাসটা কেবিনের উপর চেপে আছে, ঝাড়াঝাড়ি করছে। আর 62 বেরিয়ে গেলো, আর 62 আমাদের দুজনেতে একসাথে যাবো কিন্তু, ঠিক আছে? আর বন্ধুরা আমার দুদিন আগে আমার হেল্পার ধরো লাইট গুলো কত সুন্দর করে লাগাইলে আর করলে, লাইট গুলো ঠিক ছিল, শুধু কেটে যাচ্ছে, ঠিক আছে? দেখলাম বাম দিকে বাসটা বলছে আমি এই জন্য গাড়িতে লাইট লাগাই না, তার কারণ হচ্ছে আমাদের গাড়ি ধরো গ্রামের ভিতরে আরে ঢুকে তো বাসটা, সেই জন্য বলছে আমি লাইট ফাইট লাগাই না। এরকম সিম্পল ঠিক ছিল। এবার নতুন আলছে আবার সাজাল ছিল, সাজা তো যা মন তাই কর, কোনো অসুবিধা নেই। তবে কিছুদিন ভালো লাগলো। তারপর দেখতেছো ওই হোটেল লাইট গুলো এক সাইডে জ্বলছে, এক সাইডে জ্বলে না, কি বলি বলো তো? কত সুন্দর লাইট ছিল। তবে ডান দিকে সাইড লাইট গুলো আগলো সমস্ত কিছু জ্বলছে। ঠিক আছে বলো, চলো এখান থেকে বেরিয়ে যাই, আগে যাই চলো। ফাইনালি বন্ধুরা এই টোল ট্যাক্স ঢুকে গেলাম, আর এই ওকে ড্রাইভিং করছে দেখলাম বাসটা। আর এখন বর্তমানে কিন্তু টোল ট্যাক্স এখানে হুড়োহুড়ি হচ্ছে বলতে পারো, ঠিক আছে? কারণ ডিউটি শিফট চেঞ্জ হলো তো, সেই জন্য ধরলাম কিছুক্ষণ গাড়ি অফ ছিল, সব গাড়িগুলো একসাথে জড়ো হয়ে গেছে, এখন ধরলাম মানে হুড়োহুড়ি লেগেছে বলতে পারো, ঠিক আছে? আর এই বাসটাকে দিয়ে দিচ্ছি ড্রাইভিং করছে, দেখলাম। আর আমি এখন ঘুমিয়ে যাবো, সেই সিস্টেমে যাবো কিন্তু। বাসটা নিয়ে যাবে সেই বাঁকুড়া পর্যন্ত, তারপর ধরো আমি ওখান থেকে উঠবো না, ওখান থেকে মেদিনীপুর ঢুকে দেবো কিন্তু। আর এখন দেখালাম মানে চারিদিকে লাইনে সব লাইনে কিন্তু গাড়ি লেগে গেছে। ফাইনালি আমরা টোল ট্যাক্স পেরিয়েলাম। টোল ট্যাক্স পেরিয়ে দেখছি এখানে দুটো লোক চেকিং করছে। কি চেকিং করছে? ও এখানে যে ওভারলোড আছে না আছে সে স্লিপগুলো লিবে নিয়ে চেক করবে, ঠিক আছে? এই বন্ধুরা দাঁড়িয়ে আছে, দেখতে পেছো? স্লিপটা দিয়ে দে। আর ভাই স্লিপ চেক করবে, এখানে দাঁড়িয়ে আছে। যে ওভারলোড থাকলে ধরো এখানে ধরে লিবে নি। ফাইনালি বন্ধুরা স্লিপ ঢুকলাম, দেখছি তো বিশাল জাম লেগে আছে, আস্তে আস্তে গাড়ি বাড়ছে, তার মানে রিস্ক নেওয়ার তো লাভ নাই। আর এখন মোটামুটি ধরো 11টা কাছাকাছি বেজে গেল, তাহলে ধরো সিউড়ির ভিতর হয়ে পেরিয়ে দিলে টুক করে পেরিয়ে যাবো, আর এইদিকে 1 ঘন্টা জাম ছিল লাভ নাই, ঠিক আছে? ঠিক আছে চলো আমি ঘুমিয়ে যাই, গুড নাইট। আর বাসটাতে আরে এ পেছনে চলে যাবে, বাসটা তো চিনে না, এবার ধরো 62 পেছনে চলে যাবে, অসুবিধা নাই। চলো গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন আসি বন্ধুরা ঢোলডাঙ্গা মোড়ে। এই ঢোলডাঙ্গা মোড়, এখান থেকে তোমাদেরকে বলেছি, কিন্তু আমাকে এখানে সব থেকে একটা জিনিস ভালো লাগে দেখ, এটা হচ্ছে এই বোর্ডটা বন্ধুরা। দেখলাম এই বোর্ডটা এত সুন্দর লাগে না দেখে আমাকে। এখান থেকে ঝাড়গ্রাম হচ্ছে 109 কিলোমিটার, অযোধ্যা। আর অযোধ্যা আমাদের 1 তারিখে কিন্তু ট্যুর আছে, এবার দেখা যাক কতদূর সাকসেস হয় বন্ধুরা। বাইরে নেমে যে চা খেতে যাবো সেও পজিশনে নাই, এত ঠান্ডা লাগছে কি বলবো। গাড়ি চালাতে লাগে তখন ধরো গাটা গরম ধরে যাবে, ঠিক আছে? আর এখানে কিন্তু বাসটা নিলে তো আলাদা ভরসায় নিয়ে মানে ভরসা পেলাম বলতে পারো, ঠিক আছে? কারণ বাসটা থাকলে ধরো ঘুমটাও ভালো হইলো আমার। আর আমার বাড়ি থেকে এসেই বন্ধুরা আমার মাথা যন্ত্রণা করতে লেগেছিল প্রচুর পরিমাণে, সেই জন্য আরো ঘুমিয়ে গেলাম আমি। আর এই দিকটা ধরো বাসটা ঘুমিয়ে যাবে আর চিন্তা নাই, এবার খালি ফালি করে এসে
এবার আমি যদি বাঁকুড়াতে নাইলে দুর্গাপুরে আবার এসে আবার রিটার্ন গাড়ি দিয়ে দেবো, চাপ নাই, কোনো টেনশন নাই। আর বাসটা থাকলে কি ভিডিও এডিটিংটাও ভালো করতে পারি। ও তাহলে ধরো ভিডিও দিতে পারছি না, আর পাচ্ছি না, খুবই সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। কিন্তু বাস থাকার ধরো দেখতে পারবো না, না ওইটা একটা সমস্যা, বাস থাকা ছাড়তে হবে। ঠিক আছে বন্ধু, চলো এখান থেকে বেরিয়ে যাই। ও 62 চলে গেছে, মানে বাস অত কিন্তু গাড়ি টানেনি, টুকটুক করে আস্তে আস্তে 40, 45, 50-এর মধ্যে এসছে। আর ও 62 70, 60, 70 চলে গেছে। চলো ফাইনালি বন্ধুরা ঢুকে গেলাম বিষ্ণুপুর। আর এখানে বাম দিকে রাস্তাটা চলে যাচ্ছে কতুলপুর, আর এখানটা হচ্ছে ট্রাফিক অফিস। আর এখানেই বন্ধুরা সমস্ত গাড়ি কেস দেয় বলতে পারো। ঠিক আছে, আমাদেরকে এই জায়গাটা খুব সাবধানে। একটা বন্ধু আমাকে কমেন্ট করলে যে আজকে বিষ্ণুপুর বন্ধ থাকবে, কাল আসবেন না বলে। আমি এখনই কমেন্টগুলো চেক করলাম, তা কি কারণে বলছে বন্ধ থাকবে আমি তো কিছু বুঝতে পারলাম না। ঠিক আছে, আমাদের একটা গাড়ি 62 সে ধরো গড় ব্যথা চলে গেল অলরেডি। এবার কোথাও বন্ধ থাকবে কি না থাকবে, এবার যদি কাল সকালে বন্ধ করতে ওটাও টেনশন করছি। আর এদিকে বন্ধুরা হালকা হালকা কুয়াশা পড়ছে কিন্তু। ঠিক আছে, গোটা রাস্তায় কিন্তু কুয়াশা পড়েনি, বিষ্ণুপুরে এসে কিন্তু হালকা কুয়াশা পেলাম বলতে পারো। আর বিষ্ণুপুরে এক জায়গায় কি জানো তো, আমাদের শিউড়ি গেটের মতো ওভারব্রিজ হয়েছে। ওই ওভারব্রিজে কাজটা লেগে এখানে জাম থাকে, সিঙ্গেল জায়গা তো সেই জন্যই। এবার দেখি বন্ধুরা জাম আছে নাকি। 62 মানে প্রায় 1 ঘন্টার মতো জামে পড়েছিল। আর বাসটা কি জানো তো, মানে ওর এগিয়ে তো কে আছে না আছে, ওর পিছনে যেতে হবে না, টার্গেট নেবে না, আমি নিজের মতো করে যাবো, এটাই হচ্ছে ওর ফ্যাসিলিটি। আর ওই হেল্পারটা কি হইতো, যদি আমার এই সামনে যে আছে ওই যদি ধরো 100 টানে, তো ও 100 টানবি, তাতে গাড়ি ভেঙে যায়, কোনো চাপ নাই। কিন্তু ধরো বাসটা ধরো এই সাইডে মুকুটমণিপুর, তারপর কি বলে হাতিরামপুর, সব জায়গায় চলা আছে তো, মানে ঢোলটাকা অব্দি চিনে। এবার এই সাইডটাও ধরো চিনে না, আর সেই জন্য ভরসা করলাম, না হলে ওকে ঘুমাতেও তো দিতে হবে, সেই জন্য বন্ধুরা এই ঘুমাতে দিয়ে দিলাম। এবার দেখি যাই বন্ধুরা আস্তে আস্তে। আর এই বন্ধুরা কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, মনে হয় হালকা জাম আছে, ওই দিক থেকে গাড়ি ছেড়েছে। ঠিক আছে, এবার ওই দিক থেকে গাড়ি ছাড়বে, ছাড়া কমপ্লিট হবে, তারপর ধরো শেষ হবে, তারপর ধরো এই দিক থেকে গাড়ি ছাড়বে। আর এই দিক থেকে বন্ধুরা দেখতে হচ্ছে বালি গেছে। বাঁকুড়াতে তোমাদেরকে আগেও বলেছি বালি খুব সস্তা, কিন্তু এই দেখে বালি, বাঁকুড়া বালি দেখে নাও। ঠিক আছে, এরকম বালি তো তোমাদের কাছে থেকে দেখাতে পারছে না, এবং গাড়ির ভিতরে আছে। আর এই দিক থেকে বালি যায় বন্ধুরা মেদিনীপুর, তারপর ধরো হলদিয়া ফলদিয়া সব চলেছে কিন্তু। আর এখান থেকে বন্ধুরা বেলদা হচ্ছে 119 কিলোমিটার, আর বালেশ্বর হচ্ছে 194 কিলোমিটার। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, চলো কতক্ষণে ছাড়ছে দেখা যাক। আর এই বন্ধুরা দেখে নাও, এই সাইডে কিন্তু গাড়ি আটকে দিয়েছে। ঠিক আছে, আর এই শ্যামলি বাঁশ চালার একবার জীবনের শখ আছে, গল্প শ্যামলি বাঁশ মেয়ে রয়েছে রে বাবা, সামনে খালাস করে দেখি কে জানে, বলতে পারবো না। আর এই সাইডে কিন্তু জাম লাগিয়েছে দেখে দাও। এই সাইডেও একটা 16 জায়গা দেখলাম, আমাদের 53 নম্বর গাড়ি আসছে। এত তো 16 জায়গা নিয়েছে বন্ধুরা, একবারে প্রফিট নাই বলতে গেলে চলে। কারণ ধরো 16 জায়গাতে বলো আরে বলো সব আপ ডাউনে চালাইতে হবে। দেখছি ট্রেলাগুলো 25 নম্বর, আমরা বসিরহাট নম্বরের গাড়ি এইদিকে আপ ডাউনে চালাইছে, কি বলবো বলো তো বন্ধুরা। ঠিক আছে, এইদিকে ধরো 33 নম্বর আর 29 বেশি চলে, 25 নম্বরের গাড়ি এইদিকে চলছে, কি বলবে। ভালো প্রফিট বলতে পারো। ঠিক আছে, একদিন আমাকে একটা বন্ধুর সাথে দেখা হলো, বলছে চন্দ্রকোনা 1200 টাকা 1250 টাকা টনে বালি বিক্রি হচ্ছে। তোমাদের এই গাড়ি যদি 16 জায়গা খাটায় লোকালের মধ্যে ওভারলোডে, মোটামুটি ধরো 8-10 হাজার টাকা ইজিলি বেঁচে যাবে। বলো আমাদের এত ধরো চেন নাই আর চেনা পরিচয় নাই। ঠিক আছে, এই 16 জায়গা দেখলো, মানে আমাদের পাথর নিয়ে এসছে, পাথর থেকে এখন বর্তমানে বালিতে মানে বেশি বাঁচত। কিন্তু ধরো বালিতে কি হয় জানো তো, ডালার ক্ষতি হয়। এই দেখছি যেটা বালি নিয়ে গেছে, ওভারটা করলি, তার কারণ হচ্ছে এই ধরো এই বাম্পার গুলো কিন্তু ও লেভেল করতে পারবে না, দেখবে ও স্লো করতে কিন্তু বাধ্য। বাবার লেভেল করবে নাকি রে বাবা, হ্যাঁ 13 নম্বরের গাড়ি, হ্যাঁ লেভেল করে দিলি, এই রে বাপরে বাপরে, ভারত ব্যাংক বলে লেভেল করতে পারলো, টাটা হলে কিন্তু লেভেল করতে পারছো না। ঠিক আছে, এখানে রয়েছে সংসদ বিহার, সংসদ বিহার মানে হয়তো মন্দির হয়তো বটে কিছু। ঠিক আছে, ঠিক আছে চলো আগে যাই। আরে এই বন্ধুরা দেখলাম লাইট হাই করে আছে, কিছু দেখতে পাওয়া যায় না। আরে গাড়ি কি হয়েছে রে বাবা, গাড়িটা দাঁড়িয়ে আছে, এই কেউ যদি এসে হঠাৎ করে মেরে দিবে তো পিছনে, যা পজিশন ভাবে দাঁড়িয়ে আছে, কোনো লাইট জ্বলে না, আর জ্বলে না, কি বলবো বলো তো বন্ধুরা। এই আবার একটা দেখালাম ব্রেক ডাউন হয়ে পড়ে রয়েছে, তা বন্ধুরা কোনো লাইট আর কি কিছু জ্বালা নাই। কেউ যদি হঠাৎ করে এসে যদি পিছনে মেরে দেয় তো কিছু করারও নাই, দেখতে পেয়েছো, স্পট ডেট হয়ে যাবে কিন্তু। আর এরকম ভাবে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। আমরা এই খালি করার জায়গায় এসে পৌঁছালাম, আর এখন বেজে গেল 6:30 মতো। আর এই 62 মাস কিন্তু অলরেডি খালি হতে লেগে গেছে, এই খালি পজিশন লাগিয়ে দিয়েছে। আর আমার গাড়িটা লাগা আছে ওই সাইডে, এখন দেখি কোথাও খালি করবো, জায়গা তো এখন তোরা পুরোপুরি ফুল হয়ে গেছে বলতে পারো। আর এই মালগুলো সব কিন্তু আমরাই ফেলালাম দুজনাতে বলতে পারো। ঠিক আছে, আর ওই সাইডে যেগুলো মালগুলো পড়েছে সেগুলো কিন্তু হাফ ইঞ্চি। আর এই 62 মাসে খালি করছি, এরপরে ধরলো আমার লাইন। আর বন্ধুরা রোডের সাইডে গাড়িগুলো দেখলে কিরকমভাবে খারাপ হয়ে পড়ে রয়েছে, ওই গাড়িগুলো লেগে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, মাঠ রাস্তায় যে খারাপ হয়েছে, কেউ যদি ধরো মানে লাইট নিয়ে দাঁড়িয়ে আছে, বা গাড়িতে কোনো মানে সাইড লাইট জেলে দেবো, সেটাও ধরো মানে কারো আইডিয়া নাই, কেউ হঠাৎ করে আসবে না পিছনে মেরে দেবে, ধরো স্পট ডেট। এরকম ভাবে কিন্তু ধরো 1 বাই 1 এই রোডে ধরো অনেকজন স্পট ডেট হয়ে গেছে। কালকেই বন্ধুরা আমার সম্বন্ধে কিন্তু ধরো বাইক নিয়ে আসছিল, নিয়ে সাইডে একটা ভটভটি দাঁড়িয়েছিল, ভটভটি কিন্তু লাইট ফাইট ছিল না, নিয়ে আর সাইডে একটা ট্রাকটা বেরিয়েছিল, ট্রাকটার লাইটের চোখে লেগে ভটভটিতে ডাইরেক্ট মেরে দেয়নি, পেটে প্রচন্ড আঘাত লাগে। ঠিক আছে, এখন ছবি করা নিয়ে দেখা যাক কিরকম পয়সা বলছে। কাল থেকে বলছে এখন পর্যন্ত ব্যথা ছাড় না। এই বন্ধুরা এই ভুলের কারণেই ধরলো মানে কত মানুষের যান চলে এসেছে। ঠিক আছে, আর এই 62 মানুষ কিন্তু অলরেডি খালি হয়ে গেল বলছে। আরো এবার আমি কোথাও খালি করবো সেটা দেখা যাক, মানে জায়গা তো সব ফুল বুঝতে পারছো একরকম। আর এক সাইডে লাইট এখন কেটে গেছে, দেখতে কিন্তু খারাপ লাগছে, কিন্তু কি বলবো বলো বন্ধুরা,
ঠিক আছে বন্ধু, চলো খালি করে বেরিয়ে ফাইনালি বন্ধুরা খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম। আর বন্ধুরা আমাদের জানা ভালো করে 5 মিনিটের মধ্যে খালি, বেশি কিন্তু টাইমও লাগে না। আর এখন পেরোচ্ছি বন্ধুরা, এই গোয়াল তো ঢুকবো। এই জায়গাটা কি নাম বলে আমি কিন্তু জানি না, ঠিক আছে। সেই সোলার প্ল্যান্ট বলে চিনিয়ে তুলতে পারো। এদিকে তোমাদের আগে দেখেছি আমি প্রচুর সোলার, শুধু সোলারই সোলার, এদিকে মানে শুধু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর এই যে গাছ রয়েছে এটা হচ্ছে কাজু বাদামের গাছ। আর এইদিকে এটা তুমি কাজু বাদামের গাছ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। 579 পিছনে হয়ে গেল আর আমি সামনে হয়ে গেলাম, ঠিক আছে। আর এই যে বাসটা জানলেই না যে কোন জায়গাতে পাথর খালি হইলো না হইলো, কিছু জানলেই না। আবার ওকে যে বাঁকুড়াতে উঠাবো, তারপর ধরলো গাড়ি দিয়ে দেবো, ঠিক আছে। আর বন্ধুরা এত দূর এসে আমাদের কি প্রবলেম হয় বলতো, সেটা হচ্ছে দিক নির্ণয় করতে পারি না, যে কোনটা পশ্চিম দিক কোনটা পূর্ব দিক, কোনো দিক নির্ণয় করতে পারে না। আইডিয়াতে রাস্তা চিনে যাই বন্ধুরা, ঠিক আছে। এই যে দেখলাম এইদিকে সূর্য উঠেছে আর আমাকে পশ্চিম দিক লাগছে এই দিকটা, ঠিক আছে। এই দিকটা পশ্চিম দিক লাগছে। কি বলবো বলো তো বন্ধুরা, মানে সহজে মানে সবাই দিক নির্ণয় করতে সহজে কিন্তু পারবে না, ঠিক আছে। মানে এত দূর এসে কারোরই ক্ষমতা নাই, আমাদের বলে কারোরই ক্ষমতা নাই। ঠিক আছে বন্ধু, চলো আগে কোথাও চাটা খেয়ে নেবো, মানে চাটা খাবো খানি, তারপর ধরো যেখানে মুড়ি খাবো। বাঁকুড়া ডিস্ট্রিক্টে আগে কি হয়েছে, আগের দিন কি হয়েছে, সে মুরগি নিয়ে ভিডিও করেছিলাম, ওইখানে কিন্তু মুড়ি খেয়ে দিয়ে আর করে পয়সা দিয়ে আমি চলে গেছিলাম, মানে ভুলে গেছিলাম, ঠিক আছে। আজকে বন্ধুরা তাকে পয়সা দিয়ে দেবো, আমাকে এত খারাপ লেগেছিল, নিজেকে লজ্জা লাগছিল প্রচুর। কিন্তু কি করবো, ওনার নম্বরও লিনি কিছু না, আর পয়সা দেবার আমার উপায় ছিল না। আজকে বন্ধুরা ওখানে যেয়ে বন্ধুরা বিশেষ করে আগে পয়সা দেবো আগের দিনকার, কারোর 1 টাকা দিয়ে থেকে যায়, ওইটাই আমাকে প্রচুর গায়ে লাগে জানো তো। কারণ যে আজকে ধরো আমি নিয়ে নেবো, তো কালকে ধরো আমাকে হিসাব লাগবে, আমি এটাই সবসময় চিন্তা করি। ঠিক আছে বন্ধু, চলো আগে যাই। ফাইনালি বন্ধুরা মুড়ি খেতে বেরিয়ে গেলাম। আর এখন বেজে গেল বন্ধুরা 11টার মতো। আর এই যে বাসটাকে দিয়ে দিয়েছি গাড়িতে, বাস বাঁকুড়া পর্যন্ত গাড়ি নিয়েছিল রাত্রে, আবার বাঁকুড়াতে এসে খালি করে ওকে দিয়ে দিলাম গাড়ি। চালাতে পারবি তো? ঘুম আসে নাকি? ঘুম আসে না, এখনো কিন্তু সিয়াটা খুলে নেই, ঠিক আছে। জ্যাকেট খুলতে পারছি না বন্ধুরা, এত ঠান্ডা লাগছে কি বলবো, টিকতে পারছি না ঠান্ডাতে। রাত্রে ভোরবেলা যা কষ্ট হচ্ছে গাড়ি চালাতে বলার বাইরে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখন বন্ধুরা ঢুকতেছি আমি বেলিয়াতোর বাজার। আর বন্ধুরা কিন্তু গাড়ি চলছে গেলাম 40-40 গাড়ি দিচ্ছে, ঠিক আছে। বাসটা দিয়ে এত শান্ত হয়ে যাবে ভাবতে পারিনি। আর এদিকে তো তোমাদের আগে বলেছি ধরো কেস দিয়ে দিচ্ছে, 40-এর বেশি যদি স্পিড থাকে না, তখন ধরো ওদের মিটারে শো হয়ে যাবে, কেস দিয়ে দিবে। আর কোনখানে বসে থাকবে কোনখানে থাকবে না থাকবে কোনো গ্যারান্টি নাই, এটাই ধরলো মানে ভরসা নাই, তো সেই জন্য রিস্ক নিয়ে লাভও নাই বলতে পারো। আর যে জঙ্গল বলতে বন্ধুরা মজাই লাগে বলতে পারো, ঠিক আছে। যত বড় বড় জঙ্গল দেখতে বিশাল বিশাল জঙ্গল। এই বাঁকুড়া মেদিনীপুরে বেশিরভাগই জঙ্গল। এখানে বাম্পার কেটে দিচ্ছে নাকি কাটুক বে, 2-4টে বাম্পার কাটুক, মাথা খারাপ হয়েছে বন্ধুরা। বাম্পারে কি বলবো, পুরো রাস্তাতে বাম্পার, ওখানেও বাম্পারটা কেটে দিয়েছে। এদিকে কোনো নেতা মন্ত্রী আসবে মনে হয়, ঠিক আছে, সেই জন্য বাম্পার কেটেছে। আর এইদিকে বন্ধুরা আমাদের ওইদিকে সে টাটা 10 চাকাগুলো কিন্তু ধরো দুর্গাপুর, রানীগঞ্জ, বাঁকুড়া সব ওইদিকে 10 চাকাগুলো এইদিকে চলে এসছে। এখন এইদিকে কয়লাতে চলে, ঠিক আছে। একদিন 16 চাকাগুলোও দেখবে পাঁচামি থেকে সব চলে এসেছে এইদিকে, মানে কয়লাতে আরো চলবে কিন্তু। তার কারণ হচ্ছে ধরো 16 চাকা বর্তমানে মার্কেট থেকে ব্যান হতে চলেছে, মানে আমাদের ওইদিকে আন্ডারলোডে 16 চাকা চালানো খুবই মুশকিল। আমি যে অতদূর গেলাম, মালিক পাঠাচ্ছে, কি করবো, আমাদের 16 চাকায় ধরো বেশি। আর 18 চাকা 4টি আছে, ঠিক আছে। 18 চাকাগুলো সব কলকাতা যায় বেশিরভাগ। কলকাতাতে 18 চাকা না চালালে 1 টাকা প্রফিট হবে না, ঘর থেকে লাগবে। আর এই যে বন্ধুরা 10 চাকাগুলো দেখলাম, আমাদের সব ওই সাইডের গাড়ি সব, ঠিক আছে। এখন ধরো এইদিকে চলছি, আমাদের ফেটি দেখে বোঝা যাবে, আমাদের সিউড়ি ওই সাইডে, মানে ফেটি মানে ডালাটা হাইটটা দেখে বোঝা যাবে যে আমাদের ওই সাইড থেকে বাড়িয়ে নিয়ে এসছে, ধরো এই সাইডে চলছে এখন। আর এই 10 চাকাগুলো ধরো মানে চলবেও না আমাদের ওইদিকে, তার লেগে না, এত মার্কেট খারাপ হয়ে গেছে কি বলবো। 10 চাকাগুলো অ্যাকচুয়ালি চলবে খাদানে, যেমন ধরো খড়ি খাদানে চলবে, পাথর খাদানে, কয়লা খাদানে, এই মাইন্সেই চলবে, ঠিক আছে। আর রোডে আর চলবে না, রোডে 18 চাকায় চলবে, 18 চাকা ছাড়া মানে অ্যালাউ হবে না। উড়িষ্যার 12 চাকাগুলো ঠিক আছে, আর এই মানে 18 চাকা, তাছাড়া মাঝে 16 চাকাগুলো ঠিক আছে ডালা বড়ি আমি বলবো। কিন্তু 16 চাকার ডাম পাটটা একদম বরবাদ চলে গেল। 16 চাকার ডাম পাশে ছোট বড়িটা ওয়েট কম হবে, হ্যাঁ ছোট বড়িটা ওয়েট কম হবে। আর বাসটা কি প্রবলেমের জন্য গাড়ি ছেড়েছে না ছেড়েছে, সেই আলোচনাটা পরের ভিডিওতে করে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে চলো, ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।